আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা করতেছিলাম পরিমাপ অধ্যায়টা। এর আগে আমরা অনুশীলনের সবগুলো অঙ্ক সমাধান করছি। আজকে আমি তোমাদের করাই দিব ২৬ পৃষ্ঠা থেকে তোমাদের বইয়ের ৬ নম্বর সৃজনশীলটার সমাধান। দেখো, এখানে আমাদের বলছে কি, একটা আয়তাকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে ৮০ মিটার এবং ৬০ মিটার। জমির দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। জমির ভিতরে ৪ মিটার চওড়া পাড় ও ৩ মিটার গভীরতা বিশিষ্ট একটা পুকুর খনন করা হলো। ঠিক আছে? অর্থাৎ জমির ভিতরে একটা পুকুর খনন করছে, যেটার ফার হচ্ছে ৪ মিটার চওড়া পুকুরের ফার, এবং যেটার গভীরতা হচ্ছে কত? ৩ মিটার। একটা ফানির মোটর দ্বারা প্রতি সেকেন্ডে ০.১ ঘনমিটার পানি শূন্য করা যায়। এখন আমাদের ক নম্বরে বলছে কি, পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো। আচ্ছা, আগে আমরা ক নম্বর অঙ্কটার সমাধান করি। পুকুরের গভীরতা এখানে কত? পুকুরের গভীরতা হচ্ছে ৩ মিটার। তো ৩ মিটারকে আমাদের ইঞ্চিতে নিয়ে যেতে হবে। দেখো, ৬ নং সৃজনশীল প্রশ্নের সমাধান। দেওয়া আছে পুকুরের গভীরতা ৩ মিটার, এটা আমরা লিখলাম। তাহলে আমরা জানি ১ মিটার সমান ৩৯.৩৭ ইঞ্চি। মুখস্থ রাখবা, এটা তোমাদের এমসিকিউতে থাকতে পারে বা অন্য কোনো অঙ্কের জন্য এটা কাজে লাগবে। তো আমাদের গভীরতা কত? ৩ মিটার। সুতরাং ৩ মিটার সমান হবে ৩৯.৩৭ গুণ ৩ ইঞ্চি। ক্যালকুলেটর করো, ১১৮.১১ ইঞ্চি। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে? এখন খ নম্বর অঙ্কে আসো। এটা আমাদের বলছে কি, পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। আশা করি অঙ্কটা তোমরা সহজে করতে পারবা, কারণ এরকম অঙ্ক আমরা অনুশীলনের অঙ্কগুলো থেকে সমাধান করছি। তা আমি তোমাদের করে দিচ্ছি, তোমরা যারা পারবে না তারা দেখো। এখন এখানে আমাদের বলছে কি, জমির দৈর্ঘ্য হচ্ছে ৮০ মিটার এবং প্রস্থ হচ্ছে ৬০ মিটার, এবং জমির ভিতরে একটা পুকুর খনন করা হয়েছে, যেটা ফার হচ্ছে ৪ মিটার চওড়া। এই ফারটার ক্ষেত্রফল আমাদের বের করতে বলছে। আর পুকুরের গভীরতা এটা আমাদের এখন দরকার হচ্ছে না। তো আমাদের এই ২ টা তথ্য দরকার। পুকুরের দৈর্ঘ্য, জমির দৈর্ঘ্য এবং প্রস্থ, জমির মধ্যে যে পুকুরটা খনন করা হয়েছে ওইটা চওড়া, যেটা হচ্ছে কত? ৪ মিটার। এখন আমরা অঙ্কটা করি। দেখো, এইটা হচ্ছে আমাদের টোটাল জমি। ঠিক আছে? যেটার দৈর্ঘ্য হচ্ছে কত? ৮০ মিটার এবং প্রস্থ হচ্ছে ৬০ মিটার। এই জমির মধ্যে এটা একটা পুকুর খনন করা হইছে, এবং এই পুকুরের ফার, এই সবুজ অংশটা হচ্ছে পুকুরের ফার, যেটার বিস্তার হচ্ছে কত? ৪ মিটার। প্রথমে আমরা এই পুরো অংশটার ক্ষেত্রফলটা বের করে ফেলি। দেখো, দেওয়া আছে ফার সহ পুকুরের দৈর্ঘ্য ৮০ মিটার, অর্থাৎ এই ফারটা সহ এই পুরা অংশটা মানে পুকুরের দৈর্ঘ্য ৮০ মিটার এবং প্রস্থ হচ্ছে কত? ৬০ মিটার। আর ফারের বিস্তার কত দেওয়া ছিল? ৪ মিটার দেওয়া ছিল। তো সুতরাং ফার সহ পুকুরের ক্ষেত্রফল হবে কত? ৮০ গুণ ৬০ বর্গমিটার, তাহলে ৪৮০০ বর্গমিটার। ঠিক আছে? এখন আমরা বের করব কি, ফার বাদে পুকুরের দৈর্ঘ্য। ফার বাদ দিয়ে, এই ৪ মিটার অংশটা বাদ দিয়ে আমরা জাস্ট এই পুকুরটার দৈর্ঘ্য এবং প্রস্থ বের করব। তো ফার বাদে পুকুরের দৈর্ঘ্য হবে কত? ৮০ বিয়োগ ৪ গুণ ২ মিটার। ৪ কি জন্য? কারণ ফারের বিস্তার ছিল ৪ মিটার। তাহলে ৮০ বিয়োগ ৪ দুগুণ ৮ মানে ৭২ মিটার। তো একইভাবে ফার বাদে পুকুরের প্রস্থ হবে কত? ৬০ বিয়োগ ৪ গুণ ২ মিটার। ৬০ বিয়োগ ৮ মিটার মানে হচ্ছে কত? ৫২ মিটার। ঠিক আছে? এখন দেখো, সুতরাং ফার বাদে পুকুরের ক্ষেত্রফল হচ্ছে ৭২ গুণ ৫২ বর্গমিটার, তাহলে ৩৭৪৬ বর্গমিটার। এখন আমরা ফারের ক্ষেত্রফল কিভাবে বের করব? সুতরাং ফারের ক্ষেত্রফল ওই আগের ফার সহ ক্ষেত্রফল থেকে জাস্ট পুকুরের ক্ষেত্রফলটা বিয়োগ দিয়ে দিবা, তাহলে আমাদের ফারের ক্ষেত্রফলটা অবশিষ্ট চলে আসবে, থেকে যাবে। সুতরাং পুকুরের ফারের ক্ষেত্রফল হচ্ছে ৪৮০০ বিয়োগ ৩৭৪৬ বর্গমিটার সমান ১০৫৬ বর্গমিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে? এখন আমরা গ নম্বর অঙ্কটা দেখি। গ নম্বর অঙ্কে আমাদের বলছে কি, পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন হবে? এখন আমাদের এখানে বের করতে হবে পুকুরের আয়তন। তো পুকুরের আয়তন বের করার জন্য অলরেডি এখন আমাদের হাতে আছে এই পুকুরটার দৈর্ঘ্য কত? ৭২ মিটার, এবং এই পুকুরটার প্রস্থ আছে কত? ৫২ মিটার, আর এই পুকুরটার গভীরতা দেওয়া আছে আমাদের ৩ মিটার। তো এখান থেকে আমরা আগে আয়তনটা বের করব। আয়তনটা যদি আমরা বের করি, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব পুকুরের কতটুকু পানি আছে। তো পুকুরের যতটুকু পানি আছে ততটুকু পানি আমাদের কি করতে হবে? সেচতে হবে। তো আমরা প্রথমে লিখলাম, ক হতে পাই পুকুরের দৈর্ঘ্য ৭২ মিটার এবং পুকুরের প্রস্থ হচ্ছে কত? ৫২ মিটার, আর পুকুরের গভীরতা ৩ মিটার। সুতরাং পুকুরের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা
তাহলে 72 গুণ 52 গুণ 3 গুণ দিলে হচ্ছে 11,232 ঘনমিটার। ঠিক আছে? এখন দেখো, সুতরাং পুকুরে পানির পরিমাণ হচ্ছে কত? 11,232 ঘনমিটার। কারণ পুকুরের যতটুকু আয়তন, পুকুরটা ঠিক ততটুকু পানি ধারণ করবে। এখন দেখো, আমাদের এখানে বলছে কি 0.1 ঘনমিটার পানি শূন্য করতে পারে প্রতি সেকেন্ডে। এখানে আমাদের বলছে কি প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়। প্রতি মানে হচ্ছে কত? 1। অর্থাৎ 0.1 ঘনমিটার পানি শূন্য করতে সময় লাগে কত? 1 সেকেন্ড। এই লাইনটা আমরা লিখি। 0.1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে 1 সেকেন্ড। সুতরাং 1 ঘনমিটার পানি সেচতে সময় লাগবে 1/0.1 সেকেন্ড। তো আমাদের কতটুকু পানি ছিল? 11,232 ঘনমিটার পানি সেচতে সময় লাগবে 11,232 গুণ 1 ভাগ 0.1 সেকেন্ড। তাহলে 11,232 কে যদি 0.1 দিয়ে যদি ভাগ দাও, তাহলে আমাদের আসবে কত? 1,12,320 সেকেন্ড। তো সেকেন্ডকে আমরা মিটারে নিয়ে যাই, সেকেন্ডকে আমরা মিনিটে নিয়ে যাই। যেহেতু আমরা জানি ১ মিনিট সমান ৬০ সেকেন্ড, তাহলে এটাকে ৬০ দিয়ে ভাগ দাও। ৬০ দিয়ে ভাগ দিলে আমাদের আসতেছে কত? ১,৮৭২ মিনিট। মিনিটকে আমরা ঘন্টায় নিয়ে যাই। মিনিটকে ঘন্টায় নিয়ে যাওয়ার জন্য ১,৮৭২ কে ৬০ দিয়ে ভাগ দাও। তাহলে আমাদের আসবে কত? ৩১ ঘন্টা ১২ মিনিট। মানে এটা হচ্ছে আমাদের ভাগফল আর এটা হচ্ছে আমাদের ভাগশেষ। এটাকে চাইলে তোমরা আবার দিনেও নিয়ে যেতে পারো। তো আমরা দিনে নিয়ে গেলাম না, আমরা ঘন্টায় রেখে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ সুতরাং পুকুরটি পানি শূন্য করতে মোট সময় লাগবে ৩১ ঘন্টা ১২ মিনিট। ঠিক আছে?